হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। হঠাৎ কেন বাবাকে নিয়ে ডাক্তারের কাছে সেটাই তোমাদেরকে পরে বলছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। দেখো আমি বেরিয়ে পড়েছি আর যাচ্ছি ভাইয়ের সাথে টোটোয় করে। ভাই, আমি, বাবাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। তো আমরা ডাক্তারের কাছে এসেও গেছি। আর এই দেখো আমি বসে আছি, বাবা বসে আছে। বাবার চোখের প্রবলেম নিয়ে এসেছিলাম বাবাকে ডাক্তার দেখাতে। তো বাবা তো ডাক্তার দেখিয়েছিল এর আগে, বাবার চোখটাকে অপারেশন করতে বলেছিল। তো চলো বাবাকে এখন ভিতরে নিয়ে যাওয়ার পালা। তো নার্স দিদিরা এসছে, কথা বলছে আমার সাথে, বললো আমি তারপরে বাবাকে নিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে ভিতরে ঢুকিয়ে দিয়ে আসতে। তো চলো নিয়ে যাই বাবাকে। তো দেখো আমি বাবাকে কিন্তু নিয়ে ভিতরে চলেও এসেছি। আর প্রচুর ভিড় ছিল যেদিনকে, এর আগেও অনেক লোক ছিল। তো বাবাকে কিন্তু এখন ভিতরে নিয়ে গেছে ওষুধ দেবে বলে। বাবা ভিতরে, আর আমি বাইরে বসে বসে ওয়েট করছিলাম। আর মনটা খুব খারাপ লাগছিল। বাবা এর আগে 2 মাস হলো একটা চোখ অপারেশন হয়েছে, আবার কিন্তু গেছে বাবা। তো চলো বাবা ভিতরে গেছে আর আমি এখন বাইরে বসে বসে দেখি। তো খুব দুঃখের সাথে জানাচ্ছি বাবার চোখটা অপারেশন করতে পারা যায়নি। মানে বাবা এতটাই অস্থির হয়ে ছিল যে এমন করছিল, অতি শরীর খারাপ লাগছিল। তাই ডাক্তারবাবু আমাকে ছেড়ে দিল, বাবাকেও ছেড়ে দিল। তো বাবাকে ছেড়ে দেওয়ার পর নিয়ে আস্তে আস্তে খুব মন খারাপ লাগছিল যে বাবা এত আশা করে গেল কিন্তু পারলো না। তো বাড়ি এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে চলে গেলাম দোকানে। তো তোমাদের দাদাভাই তার আগে দোকান খুলে বসেছিল, গোছাচ্ছিল। আমি গেলাম, গিয়ে বলছে তুমি একটু চা খেয়ে রেস্ট করে নাও, তারপরে তুমি কাজ করো। তো আমি একটু চা খেলাম, খেয়ে দিয়ে চা খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আমি বসে বসে সব গল্পগুলো করছিলাম। সামনে আমার পিসি বসেছিল, ছেলেরাও এলো, বললো বৌদি কাকু কেমন আছে, এইসব কথা বলছিল। তো ওদেরকে সব বললাম যে দেখ বাবু এরকম এরকম হলো, কিন্তু অপারেশনটা আর করা হলো না। বাবা এত দেখাচ্ছিল যে ডাক্তাররা রিস্ক নিল না, বাবার শরীর অতি খারাপ করছিল। তো চলো দোকান থেকে ওরা তো কথা শুনে ভাবলো বাবা এত খারাপ লাগে, বললাম হ্যাঁ। তো তারপরেই আমি চলে এলাম বাড়িতে, কেননা দুপুরবেলা আমি ঠিক করে রান্না করিনি। তো এখন আমি বসিয়ে দিয়েছি একটু চিকেন, ফ্রিজে ছিল বার করে চিকেনটা বসিয়ে দিলাম। তো চিকেন আর রাতে গরম গরম চিকেন কষা আর ভাত তো আমার হয়ে গেছে রান্না। তো রান্না করতে করতে এই দেখো এরা এখানে বসেছে কি একটা তাসের মতন খেলতে, কি উনো আমি জানি না বাবা খেলতেও। তো এরা খেলছে আর কি করছে, চোট্টামি করছিল। তাই বললাম তোরা খেলাটা বন্ধ কর, আমি একটু খেয়ে শুই, অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগছে না, ঘুম লেগে গেছে। আর এই দেখো আমাদের পুচকুলি কিন্তু অলরেডি শুয়ে পড়েছে ফোনটা নিয়ে, ফোন ছাড়া উনি থাকবেন না। আমি বলছি ফোনটা রেখে দে, অনেক রাত হয়েছে না। তো চলো গুড বাই।